আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের রাত্রির দিকে আল্লাহ পাক পুরস্কারের রাত্রি ঘোষণা করেছেন, অর্থাৎ লাইলাতুল জাজা। আল্লাহ পাক পুরস্কার দান করবেন। তো পুরস্কার দেওয়া যখন হয়ে যাবে তখন পরের দিন আসবে ঈদের নামাজ। তো ঈদের নামাজ পড়তে যাওয়ার কিছু সুন্নত আছে, কিছু আদব আছে, ওগুলো সম্পর্কে একটু আলোকপাত করলে হয়তো আমার ভাইদের জন্য সহজ হবে। যেমন মুজাকারা করলে আমল করা সহজ হয়। যেমন ঈদের দিনের সুন্নতগুলোর মধ্যে আছে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠা এবং ফজরের নামাজ মসজিদে যে জামাতে আদায় করা। ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করার পরে ঘরে এসে কিছু যে সমস্ত সুন্নত আমল করতে হবে সেগুলো হলো, যেমন গোসল করা, মেসওয়াক করা, সবার আগে আগে ঈদগাহে যাওয়া, একটু যাওয়ার সময় পারলে মিষ্টিমুখ করে যাওয়া, মিষ্টিমুখ করতে গিয়ে একটু খেজুর, কিছু কিশমিশ, অনেকের ঘরে সেমাই সুজি রান্না করা হয়, এগুলো একটু মুখে দেওয়া যাওয়া উত্তম। এবং ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া এবং আর এক রাস্তায় আসা। যদি রাস্তার এরকম বিকল্প ব্যবস্থা না থাকে তবে একই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পাশ দিয়ে, আসার সময় আর এক পাশ দিয়ে। আর একটা সুন্নত হলো তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে যাওয়া। আর সারাদিন হাসি মুখে থাকা, মুখের থেকে যেন হাসি না যায়, গোলমাল ফাসাদ, মন কষাকষি, এগুলোর মধ্যে আমি না ঢুকি, বরং ঘরের মধ্যে এবং পরিবেশকে এমন করে রাখি যেন সবাই হাসি খুশি থাকে, প্রতিবেশীর সাথে হাসির সম্পর্ক রাখি। পায়ে হেঁটে যাওয়া একটা সুন্নত, চেষ্টা করি পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়া একটা সুন্নত। ঈদের নামাজ মাঠে অথবা ময়দানে ঈদগাহে পড়া উত্তম, মসজিদে অথবা ঘরের মধ্যে না পড়াই ভালো। যদি সুযোগ থাকে ঈদগাহে অথবা মাঠে ময়দানে আমরা ঈদের নামাজ আদায় করি। আর একটা যে আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজে বেঁচে থাকি। ঈদের দিন যেমন খুশির, এটা তো সওয়াবের দিন, এটা পবিত্র দিন। আমরা ঈদের নামাজ আদায় করার পরে যেন আমাদের থেকে কখনো আল্লাহ পাকের নাফরমানি না বের হয়। নিজের থেকে, নিজের পরিবারের লোক থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে যতটা সম্ভব আমার পক্ষে সংযত করা যায় ততটুকুনি আমরা সংযত করে চলব। যেমন ফজরের নামাজ জামাতে পড়েছি, ঈদের নামাজ জামাতে পড়েছি, জোহরের নামাজ যদি জামাতে পড়তে না পারি তাহলে তো আমার ক্ষতি হয়ে গেল। আসরের নামাজ যদি জামাতে পড়তে না পারি ক্ষতি হয়ে গেল। মাগরিবের নামাজ যদি জামাতে পড়তে না পারি তো ক্ষতি হয়ে গেল। এশার নামাজ যদি জামাতে পড়তে না পারি তো ক্ষতি হয়ে গেল। চেষ্টা করি ক্ষতির থেকে নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। এবং ঈদের দিনের যে আনন্দ খুশি, এগুলো অবশ্যই ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থায় আমাদের মধ্যে চলতে থাকুক এবং আমরা ঈদের আনন্দ সবাই করি, সবার কাছে এই সংবাদ পৌঁছে দিই, ঈদের সুন্নতের উপরে আমরা আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, পরিপূর্ণ আকারে ঈদের নামাজের হক আদায় করার জন্য সবাই সচেষ্ট থাকি এবং আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।